বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টির অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো জাতীয় নির্বাচন বাদ দিয়ে অন্য নির্বাচন করতে চায়। লন্ডন ক্লিনিকে প্রথম দফার চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে সেনা শাসনের কোনো আশঙ্কা নেই। দিল্লির আশ্রয়ে কেউ চোখ রাঙানি দিতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে। লক্ষ্মীপুরে নাগরিক সংবর্ধনায় হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজ আলমের। সরকারের ছত্রছায়ায় দল গঠনের উদ্দেশ্য নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ৩ উপদেষ্টাকে রাজনীতির মাঠে দেখার সম্ভাবনা নেই, জানালেন সমন্বয়করা। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বলেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে, আলাদা সরকারের প্রয়োজন নেই। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ৫ আগস্টে গড়ে ওঠা ঐক্যে চির ধরায় ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে 4 দিনের সুইজারল্যান্ড সফর শেষে বিকেলে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচারে জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে স্বস্তি আসবে না বলেছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি BCI এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। স্বস্তি পেতে দ্রুত নির্বাচনের সুপারিশ। গত সরকারের আমলে রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের মধ্যে একটা নেক্সাস গড়ে উঠেছিল বলেছেন অর্থনীতিবিদ ও ব্যাংকার মামুন রশিদ। ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, লেকের কাছ থেকে মরদেহ উদ্ধার। অবিলম্বে ভারতের হাইকমিশনারকে তলব করে বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার জবাব চাওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস। এরা হলেন কারিনা এরিয়েভ, ডেনিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি এলবাগ। ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় ম্যাচ 8 উইকেটে হেরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সেমিফাইনালে চোটে খেলা শেষ করতে পারেননি নোভাক জোকোভিচ। ওয়াকওভার পেয়ে পুরুষ এককের ফাইনালে আলেকজান্ডার জেকেরেভ। ইউটিউবার ও গায়কের পাশাপাশি জনপ্রিয় অভিনেতা তামিম মৃধার অভিনয় ছেড়ে ইসলামের ছায়াতলে অবস্থান নেয়ার গুজবে তিনি জানিয়েছেন, সম্প্রতি ইউটিউবে একটি ইসলামিক অনুষ্ঠান শুরুর কারণেই এই প্রচারণা। আগামী 24শে জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে স্কাইফোর্স। ভারত পাকিস্তানের বৈরিতা এর উপজীব্য হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমানে নিষেধাজ্ঞা জারি হয়েছে সিনেমাটি প্রদর্শনের উপর।